নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী আর আমাদের চ্যানেল অতীত ও অনুসন্ধানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা অন্য রকমের গল্প বলবো, একজন মানুষের প্রবাদ হয়ে ওঠার গল্প। হ্যাঁ, আমাদের মতন একজন ছাপোষা সাধারণ বাঙালি, তিনি কি করে একটা প্রবাদের অংশ হয়ে উঠলেন বা তাকে ঘিরে একটা প্রবাদ তৈরি হয়ে গেল, সেই গল্পটাই বলবো। রূপকথার মতো উত্থান, এবং সেই উত্থান এখনো তাকে বাঁচিয়ে রেখেছে আমাদের মধ্যে। সে অনেকদিন আগের কথা। তখন আমাদের কলকাতা শহর তো ছিলই না, এরকম কিছুই ছিল না। তখন সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা, তিনটে গ্রাম, ব্রিটিশদেরও পা পড়েনি সেই সময়। তখন হুগলির সপ্তগ্রাম থেকে মুকুন্দরাম শেঠ নামে একজন ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করতেন। তিনি এসে গোবিন্দপুর গ্রামে বসতি তৈরি করেন। গোবিন্দপুর মানে এখনকার দক্ষিণ কলকাতা। তো যাই হোক, তারপর এবার তো ব্রিটিশরা এলো, আস্তে আস্তে কলকাতার পরিসর বাড়তে শুরু করলো। গোবিন্দপুরে ব্রিটিশদের দুর্গ নির্মাণ শুরু হলো। তখন এই মুকুন্দরাম শেঠের পরিবার তারা গোবিন্দপুর ছেড়ে উঠে এলো সুতানুটি গ্রামে। সুতানুটি বলতে এখনকার বাগবাজার, শ্যামবাজার, বড়বাজার, এই পুরো এলাকাটা। আর এটা একদম প্রাবাদিক একটা সত্য যে কলকাতার আদি পুরুষদের মধ্যে, মানে কলকাতার জন্মলগ্ন থেকে যারা কলকাতায় আছেন, তাদের মধ্যে শেঠ আর বসাকেরা হচ্ছে সব থেকে পুরনো, এবং এরা মূলত ধনী হয়ে উঠেছিলেন কাপড়ের ব্যবসা করে। তো এই মুকুন্দরাম শেঠেরই কয়েক পুরুষ পরে আমরা একজনের কথা পাই, তিনি হচ্ছেন বৈষ্ণবচরণ শেঠ। এই বৈষ্ণবচরণ শেঠ কিন্তু শুধু কাপড়ের ব্যবসায় করতেন না, তিনি তামা, দস্তা, গঙ্গা জল এইসবের ব্যবসা করে দিনে দিনে বেশ ফুলে ফেপে উঠছিলেন। এবং তখন কলকাতাও আস্তে আস্তে গ্রাম থেকে শহর হওয়ার পথে পা বাড়াচ্ছে। তো এইরকম একটা অবস্থায় তখন এই 1730 সালের কিছু পরে, 1732-33 সাল নাগাদ, গৌরী সেন নামে এক ভদ্রলোক, তিনি এসে বৈষ্ণবচরণ শেঠের সঙ্গে সমান অংশীদারিত্বে ব্যবসায় যোগ দিলেন। গৌরী সেন, বা তার পুরো নাম গৌরী শঙ্কর সেন, তিনি কে? তার পূর্ব পরিচয় নিয়ে একটু বিতর্ক আছে। যেমন কেউ বলেন তিনি হুগলির ব্যান্ডেলের লোক ছিলেন, কেউ বলেন তিনি বালি অঞ্চলের বাসিন্দা ছিলেন। কিন্তু যতটুকু জানা যায়, বা আমি নিজেও যতটুকু পারিবারিক সূত্রে জানি, গৌরী সেনের আদি বাসভূমি ছিল হুগলির সপ্তগ্রাম অঞ্চল। তার বাবার নাম নন্দরাম সেন, এবং এই গৌরী সেনরা সম্ভবত সপ্তগ্রাম থেকে কিছুদিন ব্যান্ডেলে গিয়েছিলেন। গৌরীশঙ্কর সেন যখন যুবক, তখন তিনি ব্যান্ডেল চার্চে কাজ করতেন। তারপর পারিবারিক আর্থিক টানাপোড়েনের কারণে তিনি চলে আসেন কলকাতায়। তখন কলকাতায় টাকা ওড়ে, এরকম একটা প্রবাদ শোনা যেত, কলকাতায় গেলেই ভাগ্য ফিরে যাবে। কলকাতা তখন ব্রিটিশদের উঠতি রাজধানী, এখানে এলে সব কিছু অসম্ভব সম্ভব হয়ে যায়। তো বেশ, গৌরী সেনের বাড়ির আদ্যতে ব্যবসা ছিল কাপড়ের। তো খুব সহজেই বৈষ্ণবচরণ শেঠের সাথে তার যোগাযোগ হয় এবং তিনি সমান অংশীদারিত্বে ব্যবসায় নামেন। আর গৌরী সেনের বুদ্ধিতে বৈষ্ণবচরণের প্রতিপত্তি তো দিন দিন আরও বাড়তে লাগলো। তো এরকম একটা অবস্থায় একবার বৈষ্ণবচরণ এক জাহাজ দস্তা কিনেছিলেন। দস্তাটা কিনেছিলেন গৌরী সেনের নামে, কিন্তু দেখা গেল দস্তার বদলে ভুল করে এসেছে এক জাহাজ রূপো। রাঙের বদলে রূপো। বৈষ্ণবচরণ ভাবলেন গৌরী সেনের কপালেই এটা হয়েছে। তিনি ধর্মভীরু মানুষ, তিনি গৌরী সেনকে ডাকলেন, ডেকে বললেন, দেখো বাবা, তোমার কপালে আমার লক্ষ্মী লাভ হয়েছে, তুমি এবার এই লক্ষ্মী নাও, আমি তোমাকেই দান করলাম, এই নাও, এই এক জাহাজ রূপো তোমার নামে কেনা, তুমি এটা নিয়ে যাও, নিজের স্বাধীন ব্যবসা শুরু করো। সেই রূপো দিয়ে গৌরী সেন নিজস্ব ব্যবসা খুলে বসলেন, এবং খুব কম দিনের মধ্যেই প্রবল সমৃদ্ধি হলো তার। টাকা পয়সা, ধন রত্ন, সোনা দানা, কোনো কিছুরই আদিবধি নেই। কিন্তু নিজে তো দানের টাকায় উপকৃত হয়েছিলেন, এবং সেই কথাটা তিনি কোনোদিন ভোলেননি। তাই তার বাড়ির দরজা সবার জন্য খোলা থাকতো। সে কন্যাদায়গ্রস্ত অসহায় পিতা হোক, গরিব, দুঃখী, আর্ত, ভিখিরি, অসুস্থ মানুষ, যে কেউ এসে ওনার দ্বারে দাঁড়ালেই সাহায্য পেত, কাউকে ফিরে যেতে হতো না। আর সেই থেকে এই প্রবাদটা তৈরি হয়ে গেল, লাগে টাকা দেবে গৌরী সেন। কারোর অর্থের দরকার হলেই যাও, গৌরী সেনের কাছে যাও, গৌরী সেন যথাসাধ্য, এমনকি সাধ্যের অতিরিক্ত সাহায্য করবেন। কিন্তু তার জন্য তার ব্যবসায় ভাটা পড়েনি কোনোদিন।
ইনফ্যাক্ট গৌরী সেনের ফ্যামিলি এখনও সারা কলকাতার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের প্রাসাদোপম অট্টালিকাও আছে এই কলকাতা শহরের, মধ্য কলকাতার বুকে। কিন্তু বাঙালির একটা বদনাম আছে, বাঙালি ব্যবসা বোঝে না। বদনামটা কিন্তু পুরোপুরি সত্যি নয়, কারণ এই কলকাতা যাদের হাত ধরে কলকাতা হয়ে উঠেছে, কলকাতা শহর যাদের হাত ধরে সেজে উঠেছে, যে সব বাঙালিদের হাত ধরে, তারা প্রত্যেকেই ব্যবসায়ী ছিলেন, নাম করা ব্যবসায়ী, এবং তাদের কীর্তিকলাপও কম নয়। গৌরী সেন সেই আদি ব্যবসায়ীদের একজন, যিনি তার ব্যবসার টাকার কারণেই কিন্তু দান করেছিলেন, দান করতে সমর্থ হয়েছিলেন, আর সেই দানশীলতা তাকে একটা প্রবাদ পুরুষে পরিণত করে দিয়েছে। আপনারা যদি এরকমই অন্য বাঙালি ব্যবসায়ীদের কথা জানতে চান, কমেন্ট বক্সে আমাদেরকে প্লিজ জানাবেন। আমরা চেষ্টা করব তাদের নিয়েও এরকম আকর্ষণীয় ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। ভালো লাগলে জানাবেন এবং অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।